নমস্কার বন্ধুরা, সুস্মিতার ক্যানভাসে সকলকে স্বাগতম। আজকে রান্না করব ধোকার ডালনা। তো ধোকার ডালনা রান্না করতে কি কি উপকরণ লাগে সেগুলো আমরা একটু দেখে নিই। আমাদের লাগছে গোটা জিরে, তেজপাতা, এখানে নিয়েছি গরম মশলার প্যাকেট, এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এখানে নিয়েছি চিনি, সর্ষের তেল, ঘি, ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর ডাল বেটে নেওয়া। এখানে আছে মটর ডাল আর ছোলার ডাল, সমপরিমাণে নেওয়া হয়েছে এটা। তো চলো আমরা এবার রান্নায় যাই। আমি ওভেনটা ধরিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল। এই তেলের মধ্যে আমি দেখো মশলাগুলো থেকে কিছু কিছু তুলে নিয়েছি, এগুলো তেলে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে একটু ভাজা গন্ধ বেরোলেই ডালটা আমি দিয়ে দেব। তো ডালটা সম্পূর্ণ ঢেলে দিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি ডালটা কিন্তু মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং এটাকে আটো করে যতক্ষণ এটা একটু শুকনো ভাব না হবে ততক্ষণ এটাকে ভালো করে কড়াইতে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি সেই জন্য আমি হয়তো সবটা দেখাতে পারছি না। তো দেখো এটা আটো হয়ে এসছে, এটাকে আমরা এবার নামিয়ে নেব। তো নামিয়ে নেব আমরা এই যে একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, এর মধ্যে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে ফিরে আসছি। এটা নামিয়ে নিয়েছি, এবার এটাকে চেপে চেপে ফ্ল্যাট করে নেব। এটাকে কিন্তু এই অবস্থায় কাটা যাবে না, এটা একটু ঠান্ডা হলে তারপরে আমরা কাটবো। এটা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে নিয়ে এসেছিলাম। তো এটা ঠান্ডা হয়ে গেছে, এবার কেটে নেব।
এরকম বরফি শেপে কেটে নিতে হবে এগুলো। এই যে এরকম বরফি শেপে কেটে নিয়েছি। এবার এটাকে আমরা তেলে ভাজবো। এবার ওভেনটা ধরিয়ে কড়াই বসিয়ে তেল গরম করতে দেব। আমাদের যদি তেল লাগে তাহলে পরে আবার তেল দেব। তেলটা দেখো গরম হয়ে এসছে। এবার আমরা ধোকাগুলোকে ভেজে নেব। সব ধোকাগুলোই উল্টে পাল্টে ভেজে নেব। তো চলো সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, উপকরণের মধ্যে আমি এটা বলতে ভুলে গেছি, এটা হচ্ছে হিং। আর দেব 2টো শুকনো লঙ্কা ফোড়নে। আমি যেটুকু তেল নিয়েছিলাম তার মধ্যে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আলাদা তেল নিয়ে আমি রান্নাটা করব। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলু ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দেব হলুদ। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আমি এটাকে ঢেকে দেব যাতে আলুটা ভালো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দেখব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। আলুটা দেখো ভাজা হয়ে গেছে। ঢেকে দিলে এই একটা সুবিধা হয়, আলুটা সিদ্ধও হয়ে যায় সাথে ভাজাও হয়ে যায়। তো আলুগুলোকে আমি এইভাবে সরিয়ে রাখবো, রেখে দেব ফোড়ন। তো দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর জিরে।
এবার দিচ্ছি তেজপাতা। এই সময় গ্যাসটা একটু কমিয়ে দেব। তো এখন দেব হিং। নিরামিষ রান্নাতে একটু হিং না দিলে ভালো লাগে না। তো যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছিলাম, লবণ, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেগুলো জলে গুলিয়ে রেখেছি। এবার এটা দিয়ে দেব। দিয়ে আলুর সাথে এটা একটু কষাবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা গোলানো জলটা। দেব আরেকটু জল। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ফুটতে দেব। ঢেকে দিলাম। 7 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা ফুটে গেছে। এবার আমরা ধোকাগুলো দিয়ে দেব। একে একে ধোকাগুলো দিয়ে দিই। আমরা কিন্তু এটাকে খুব সাবধানে নাড়াচাড়া করব, না হলে ভেঙে যেতে পারে। এবার সামান্য কিছুক্ষণ ফোটাবো। ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব ঘি। দু চামচ মতো দিলাম ঘি। আর দিয়ে দেব গরম মশলা। এবার এটাকে ঢেকে দেব, দিয়ে তারপর পরিবেশন করে ফিরে আসছি।
ঢেকে দিলাম কিছুক্ষণ, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, সার্ভিং বলে আমি নিয়ে চলে এসেছি ধোকার ডালনা। তো তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।